এটা আমরা তো আজকে বুঝতে পারছেন নাকি। এখন আমরা এই স্ত্রীর চিকিৎসার জন্য কত টাকা লাগবে মনে হয়? 6 লাখ টাকা লাগে। 6 লাখ টাকা লাগে ইমার্জেন্সি নাকি? ইমার্জেন্সি লাগে। তো আপনার কি সামর্থ্য আছে যে আমরা 6 লাখ টাকা? আপনার কি কোনো জমি জমা আছে? জমি জমা নাই, অসহায়, একবার অসহায়। আচ্ছা, আপনি কি করেন? আমি ঠিক ঢাকার একটা রিক্সা চালাইতাম, এই রিক্সাটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমার এই যে রোগীর এখনো আমি কিছু করতে পারতাম না। আচ্ছা, একবারে অসহায়। আপনি অসহায়, আমরা তো নিজে অসুস্থ। নিজে অসুস্থ। আপনার ওয়াইফের মানে হইছে কি সমস্যা নাকি? অসুস্থ যে হইছে, অসুস্থটা কি অসুস্থ আপনার? আমার অসুস্থ হাড়ের সমস্যা। আর এই যে আমার ওয়াইফের হয়েছে কিডনি, হার্ট, ফুসফুসের মাঝে পানি রয়েছে। এখন এই চিকিৎসা করতে গেলে 6 লাখ টাকা প্রয়োজন। এখন আমি দেশবাসী এবং যারা বিদেশে থাকেন সবার কাছে আমি সাহায্য চাই। এখন আমি আমরা যে মানে আপনি যে চিকিৎসার জন্য মানে 6 লাখ টাকা দরকার। এখন আমরা কি দেশবাসী বা প্রবাসে যারা থাকে তাদের উদ্দেশ্যে কিছু কইতে চান নাকি, বলতে চান নাকি? তাদের উদ্দেশ্যে আমি কইতে চাই, সবার কাছে আমি সাহায্য চাইতেছি। আমার এলাকাবাসীর সাহায্য আমার ওরা দিতেছে। আচ্ছা, আজকে মানে এই যে এখানে যে যাদেরকে দেখতে পাচ্ছেন আসলে আমাদের এই যে এই এলাকাবাসী আজকে তাৎক্ষণিক একটা মানে ইমার্জেন্সি ভাবে আপনারা হচ্ছে সিদ্ধান্ত নিচ্ছে যে তার জন্য কিছু করা প্রয়োজন মানুষের জন্য। তো আজকে 8টা থেকে রাত্রে 8টা থেকে আমরা এখন পর্যন্ত কত টাকা কালেকশন করছে? আসরের পর থেকে। আচ্ছা, আসরের পর থেকে গ্রামের মানুষ। আচ্ছা, আপনার এখানে যে আসরের পর থেকে যে আমরা টাকা কালেকশন করতেছেন এই যে এলাকার মুরব্বী এবং সাবেক মেম্বার এবং রানিং মেম্বার সহ আরো যারা আশেপাশে মুরব্বী আছে, এলাকাবাসী যারা আছে, তাদেরকে নিয়ে যে আপনি এই যে কালেকশন করতেছেন টাকা, এখানে কত টাকা উঠছে? এখানে 50,000 টাকা। এখানে 50,000 টাকা উঠছে। এখানে 50,000 টাকা উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে 50,000 টাকা নগদ উঠছে। আর তার ব্যয়বহুল তো চিকিৎসা কিন্তু অনেক ব্যয়বহুল। সেটা হচ্ছে যে আপনার 6 লাখ টাকার মধ্যে মাত্র ইনস্ট্যান্ট উঠতে হচ্ছে মাত্র 50,000। আরও কিন্তু আপনার 5.5 লাখ টাকা প্রয়োজন। তো আপনারা যারা সমাজে বিত্তবান আছেন এবং ব্যবসায়ী আছেন এবং প্রবাসে যারা আছেন, সকলের কাছে কিন্তু আমাদের একটা আকুল আবেদন। আমরা এই মহিলা এবং এই যে অসহায় যে স্বামী আছে, সে কিন্তু স্বাস্থ্য ভালো না, সে রিক্সা চালাইতে পারে না। হ্যাঁ, তো ওনার সন্তান একটা, সেও মানে বেশি একটা কর্মঠ নয়। তো আমরা চাইতেছি যে এই যে এলাকাবাসী সকালে বসে যে এইটা সিদ্ধান্ত নিতেছে যে এত টাকা কোত্থেকে কিভাবে কালেকশন করবে। আপনাদের দ্বারস্থ হয়েছি আমরা, যারা আপনারা প্রবাসে যারা আছেন এবং ব্যবসায়ী আছেন, বিত্তবান যারা আছেন, অবশ্যই এই অসহায় স্বামীর প্রতি এবং ওই মহিলার প্রতি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমরা ভিডিওর পরে আপনাদেরকে বিকাশ নাম্বার দিয়ে দিব, নগদ নাম্বার দিয়ে দিব। তো আপনার কি বিকাশ নাম্বার আছে? না, আমাদের বিকাশ নাম্বার নাই, নগদ নাম্বার আছে। আচ্ছা, যদি না থাকে সমস্যা নাই। আমাদের এই যে 2 জন মেম্বার সাহেব আছেন, এই যে ওই যে উনি হচ্ছে রানিং মেম্বার সাহেব এবং ওই যে সাবেক মেম্বার সাহেব আমিনুল দিয়া। আচ্ছা, মেম্বার সাহেব, আপনি যে আসরের থেকে যে টাকা কালেকশন করতেছেন, এই কালেকশন করতেছেন, মহিলার তো অবস্থা খুব গুরুতর নাকি? তো যদি গুরুতর হয়, আপনি কি বুঝতে পারলেন যে গুরুতর কত টাকা লাগতে পারে? এটা আমরা আনুমানিক যেটা বুঝতেছি যে আপাতত যাওয়ার মাত্রই যে প্রথম স্টেজে চিকিৎসা করলেই 5-6 লক্ষ টাকা দরকার। তারপর ধাপে ধাপে এটা আপনার হার্ট এবং কিডনির চিকিৎসা, এটা আপনার বিশাল ব্যয়বহুল, প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা লাগতে পারে। তা আজকে আমরা বর্তমান মেম্বার এবং এই গ্রামের যারা আছে বৃত্তবান, হ্যাঁ, একেবারে সামাজিক লোক এবং নেতৃবৃন্দ সহকারে আমরা 2 ঘন্টার ভিতরে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিয়ে 50,000 টাকার মতো কালেকশন করেছি। এখন যারা প্রবাসে আছে বা দেশে আছে, যারা আমরা অর্থশীল বৃত্তবান, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই অসহায়, তার স্বামী একজন রিক্সা চালক, এই অসহায় তার স্ত্রীকে বাঁচানোর জন্য আপনাদের সাহায্য আমরা একান্তভাবে কামনা করছি। আপনারা যারা টাকা পাঠাতে চান, আমি আপনাদেরকে একটা বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। এটা হলো 01725, তারপর আপনার 406
4063, আমি আবার বলছি আবার বলুন। 01725 40 63 56, 01725 40 63 56। এটা হলো পার্সোনাল বিকাশ নাম্বার। আপনারা যারা পাঠাবেন এই নাম্বারে দয়া করে পাঠিয়ে দিবেন, তাহলে আমাদের রোগী টাকা পেয়ে যাবে। আচ্ছা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাবেক 6 নং ওয়ার্ডের সাবেক মেম্বার চঞ্চল মেম্বার সাহেব, তো উনি যে বক্তব্য